হ্যালো গাইস আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার 5 বোর্ড হচ্ছে CBSE বা NCERT সাবজেক্ট ইংলিশ, কিন্তু এটা মেন বুক নয়, যেটা সাপ্লিমেন্টারি রিডার আছে, যেটা নাম হচ্ছে ইটস সো হ্যাপেন্ড। সেটার 5 নম্বর চ্যাপ্টারে একটা দুর্দান্ত গল্প প্রিন্সেস সেপ্টেম্বর। সেই গল্পটি আমরা আজকে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন লাইন বাই লাইন করতে চলেছি। লেটস গেট স্টার্টেড। দ্য কিং অ্যান্ড দ্য কুইন অফ সিয়াম হ্যাড মেনি ডটার্স। সিয়ামের রাজা আর রানীর কথা হচ্ছে। বলা হচ্ছে যে সিয়ামের যে রাজা রানী ছিলেন তাদের অনেকগুলো কন্যা সন্তান ছিল। অ্যান্ড দ্য কুইন স্যাড দ্যাট ইট কনফিউজড হার to have to remember so many names. এবং এর ফলে সেখানকার যে রানী উনি বলেন যে আমাদের এত কন্যা সন্তান যে তাদের নাম মনে রাখতে আমার খুব অসুবিধা হচ্ছে, বা আমি বিভ্রান্ত হয়ে পড়ছি প্রত্যেকের নাম আলাদাভাবে মনে রাখতে। One day the king decided to call them January, February, March, though of course in Siamese, till he came the youngest মানে কনিষ্ঠ বা সব থেকে ছোট, হুম হি কল সেপ্টেম্বর। তো রানী যখন এই অসুবিধাটা বললেন রাজাকে যে এতগুলো আমাদের কন্যা সন্তান, এদের নাম মনে রাখতেই তো আমি বিভ্রান্ত হয়ে পড়ছি, তখন রাজা রানীকে একটা সলিউশন দিলেন। উনি তখন মনস্থির করলেন, ডিসাইডেড মানে মনস্থির করা, যে ঠিক আছে আমরা আমাদের যা কন্যা সন্তান আছে তাদের সবার নাম প্রত্যেক মাসের নাম অনুসারে দেব, মানে সব থেকে যে বড় তার নাম জানুয়ারি, এবং এইভাবে চলতে থাকবে। এবং অবভিয়াসলি সেই নামগুলো তারা প্রত্যেক মাসের নাম অনুসারে দিয়েছিল, কিন্তু সিয়ামিজ ভাষায় সেই মাসের নামগুলো যা যা হয় সেই হিসাবে দিয়েছিল। তো এইভাবে দিতে দিতে সব থেকে সর্বকনিষ্ঠ যে মেয়েটি বা কন্যা সন্তান, ওর নাম এসে পড়ে সেপ্টেম্বর। তাহলে আমরা যদি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাউন্ট করি তাহলে দেখো 9 মান্থস হচ্ছে। তো আমরা বোঝা যাচ্ছে যে সিয়ামের রাজারা নিয়েদের 9টি কন্যা সন্তান ছিল, এবং তার মধ্যে সব থেকে ছোট যে কন্যা সন্তান তার নাম তাদের নিয়ম অনুসারে, ওই যে মাসের নাম অনুসারে নাম রেখেছিল সেই নিয়ম অনুসারে সেপ্টেম্বর হচ্ছিল। দ্য কিং অফ সিয়াম হ্যাড এ পিকিউলিয়ার হ্যাবিট। না, ওই সিয়ামের যে রাজা ছিল ওনার একটা পিকিউলিয়ার মানে অদ্ভুত একটা অভ্যাস ছিল। ইনস্টেড অফ রিসিভিং গিফটস অন হার বার্থডে হি গিভ দেম। না, যারা রাজা হয় মহারাজা তারা কী করে, তারা তাদের জন্মদিনে বেশিরভাগ সময় গিফটস গ্রহণ করে বা পায়। কিন্তু এই রাজাটা কী করতো, গিফটস নেওয়ার পরিবর্তে সে গিফটস দিত। 1 year on his birthday, এরকমই একটা বছর তার জন্মদিনে, not having anything else handy, he gave each of his daughters a green parrot in a golden cage. না, এক বছর রাজা তার নিজের জন্মদিনে হ্যান্ডি মানে কাজে লাগার মতো কোনো জিনিস খুঁজে না পেয়ে, যে কী দেবো সেটা খুঁজে না পেয়ে, তখন সেই বছরে রাজা মনস্থির করলো যে সে তার প্রত্যেকটি কন্যা সন্তানকে একটা করে সবুজ রঙের প্যারেট উপহার দেবে ইন আ গোল্ডেন কেজ, মানে একটা সোনার খাঁচায়। দি প্রিন্সেস ওয়ার ভেরি প্রাউড অফ দ্য প্যারেটস, এবং প্রিন্সেস মানে রাজকন্যারা তারা ভীষণ এই প্যারেটসগুলো পেয়ে গর্বিত ছিল। অ্যান্ড দে স্পেন্ড অ্যান আওয়ার এভরি ডে ইন টিচিং দ্যাম টু টক, এবং তারা প্রত্যেক দিন 1 ঘন্টা করে ওই প্যারেটসগুলোর সঙ্গে কাটাতো এবং তাদেরকে কথা বলা শেখাতো। প্রেজেন্টলি অল দি প্যারেটস কুড সে গড সেভ দ্য কিং। বর্তমানে মানে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে এই প্রত্যেক দিন 1 ঘন্টা করে ট্রেনিং দেওয়ার ফলে তারা এখন গড সেভ দ্য কিং মানে ভগবান আমাদের রাজার রক্ষা করুন, এই কথাটা তারা বলতে শিখেছে। অ্যান্ড সাম অফ দ্যাম কুড সি, এবং কিছু কিছু প্যারেটস মানে ওই 9টা প্যারেটের মধ্যে কয়েকটা প্যারেট কি বলতে পারতো, প্রিটি পলি এই কথাটা বলতে পারতো, ইন নো লেস দ্যান 7 ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজেস। এবং প্রিটি পলি এই কথাটা তারা কিন্তু 7টা ওরিয়েন্টাল ভাষায় বলতে পারতো। গাইজ, ওরিয়েন্টাল মানে এশিয়াতে, ওরিয়েন্ট মানে পূর্ব দিক, মানে এশিয়াকে বলা হচ্ছে। এশিয়াতে যে যে ভাষার প্রচলন আছে সেই সমস্ত ভাষাগুলোর মধ্যে 7টা ভাষাতে তারা এই কথাগুলো বলতে পারত। বাট ওয়ান ডে ওয়েন প্রিন্সেস সেপ্টেম্বর ওয়েন্ট টু সে গুড মর্নিং টু হার প্যারেট, কিন্তু একদিন প্রিন্সেস সেপ্টেম্বর সকালবেলায় উঠে যখন তার প্যারেটটাকে গুড মর্নিং বলতে গেল, শি ফাউন্ড ইট লাইং ডেড
at the bottom of its golden cage. কিন্তু দুর্ভাগ্যবশত সে কি খুঁজে পেল, সে দেখলো যে তার প্যারেটটি সেই সোনার খাঁচার নিচে মানে তলাতে মরে পড়ে আছে। She burst into flood of tears. এবং এটা দেখেই সে কী করলো, কান্নায় ফেটে পড়ল বা অশ্রুর বন্যা বইয়ে দেওয়া যাকে বলে। And nothing that her maids of honor could say comforted her. নাও এখানে মেডস অফ অনার মানে গেস হচ্ছে যারা দেখবে কুইন বা যারা রাজকন্যা থেকে তাদের সহচরী হয় বা তাদের বিভিন্ন ধরনের ছোটোখাটো ফরমাস খাটে, কিন্তু এরা অভিজাত বংশের হয় কিন্তু অবিবাহিত মহিলা হয়। তো এরকম অভিজাত বংশের অবিবাহিত মহিলা যারা কুইন বা রাজকন্যাদের দেখাশোনা করে তাদেরকে মেডস অফ অনার বলে। তো এই প্রিন্সেস সেপ্টেম্বরের একজন মেডস অফ অনার ছিল, সে কিন্তু কোনো কিছু বলেই কমফোর্টেড মানে প্রিন্সেস সেপ্টেম্বরকে সান্ত্বনা দিতে পারছিল না। She cried so much that the maids of honor, not knowing what to do, told the queen. Now সে প্রিন্সেস সেপ্টেম্বর এত কাঁদছিল যে এই মেডস অফ অনার কি করবে খুঁজে না পেয়ে অবশেষে বাধ্য হয়ে কুইনকে যে এই ব্যাপারটা জানালো। And the queen said it was nonsense. এবং কুইন এটা শুনে বলল কি ননসেন্স মানে হচ্ছে এরকম ব্যবহারের কোনো মানেই হয় না। মানে কুইনটা বলতে যে ইট ওয়াজ জাস্ট আ সিম্পল প্যারট, মারা গেছে তো কী হয়েছে। অ্যান্ড দ্য চাইল্ড হ্যাড বেটার গো টু বেড উইদাউট এনি সাপার। এবং উল্টে প্রিন্সেস সেপ্টেম্বরকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, কুইন প্রিন্সেস সেপ্টেম্বরকে পানিশমেন্ট দিলেন। উনি মেডস অফ অনারকে দিয়ে বলে পাঠালেন যে ওনার মানে তার প্রিন্সেস সেপ্টেম্বরের এইরকম অজ্ঞানের মতন ব্যবহারের ফলে আজকে শাস্তি হচ্ছে ওকে আজকে সাপার যেন না দেওয়া হয়, আর ওকে যেন বলে দেওয়া হয় ও সাপার ছাড়াই ও যেন ঘুমাতে চলে যায়। গাইস সাপার মানে লেট ইভিনিং মিল। ওখানে কি হয় বিদেশে, ওখানে খুব তাড়াতাড়ি ডিনার করে নেওয়া হয় 7টা সাড়ে 7টার মধ্যে। তারপরে যদি খিদে পায় তাহলে 10টা সাড়ে 10টার সময় কেউ হালকা একটা খাবার খায়, তো সেটাকে বলে সাপার। তো ওকে বলা হলো কি আজকে সাপারও পাবে না, ওকে বলে সাপার ছাড়াই ও যেন ঘুমাতে যায়। দ্য মেডস অফ অনার ওয়ান্টেড টু গো টু আ পার্টি। না এখন ব্যাপারটা হচ্ছে কি দ্য মেডস অফ অনার যে ছিল প্রিন্সেস সেপ্টেম্বরে তার একটা পার্টিতে যাওয়ার ছিল। সো দে পুট প্রিন্সেস সেপ্টেম্বর টু বেড অ্যাজ কুইকলি অ্যাজ দে কুড। এখানে বোঝা যাচ্ছে দে লেখা আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মেডস অফ অনার অনেকগুলো ছিল। তো তারা সবাই পার্টিতে যেতে চাইতো, সেই জন্য তারা তাড়াতাড়ি করে প্রিন্সেস সেপ্টেম্বরকে বিছানায় শুইয়ে দিল অ্যান্ড লেফট হার বাই হারসেলফ। এবং তাকে একা ছেড়ে দিয়ে তারা পার্টিতে চলে গেল। অ্যান্ড ওয়াইল শি লে ইন হার বেড, এবং প্রিন্সেস সেপ্টেম্বর তার বিছানাতেই শুয়েছিল, ক্রাইং স্টিল ইভেন দো শি ফেল্ট রাদার হাংরি। এবং এখনও সে কাঁদছিল, যদিও তার এখন একটু খিদে পেয়েছিল কিন্তু তা সত্ত্বেও সে কেঁদে চলেছিল। হি স আ লিটল বার্ড হপ ইনটু হার রুম। তো প্রিন্সেস সেপ্টেম্বর তার বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে, সেই সময় তখন একটা ঘটনা ঘটল। সে দেখলো একটা ছোট্ট পাখি হপ মানে ছোট ছোট লাফ দিয়ে তার রুমের মধ্যে প্রবেশ করলো। শি ওয়াইপড হার টিয়ার্স। সে এই কথাটা দেখে বা এই দৃশ্যটা দেখে তার অশ্রু মুছে নিল অ্যান্ড স্যাট আপ, এবং উঠে বসলো। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং। এবং তারপরে সেই তার রুমে প্রবেশ করে সেই ছোট্ট পাখিটি গান করতে শুরু করলো। এবং তার গানের বিষয়বস্তু কী ছিল? তার গানের বিষয়বস্তু ছিল হি স্যাং আ বিউটিফুল সং। খুব সুন্দর একটা গান গাইল। রাজার বাগানে যে সমস্ত দিঘিগুলো আছে সে দিঘিগুলোর বর্ণনা দিয়ে সে গান করছিল। অ্যান্ড দ্য উইলো ট্রিজগুলোর বর্ণনা দিচ্ছিল। দ্যাট লুকড অ্যাট দেমসেলভস ইন দ্য স্টিল ওয়াটার। এবং সে এটা বর্ণনা করছিল যে ওই দিঘির চারপাশে যে উইলো ট্রিগুলো আছে সেই উইলো ট্রিগুলো তাদের নিজেদের প্রতিচ্ছবি ওই স্থির জলে মানে লেকের স্থির জলে দেখছিল, এবং সেইটার ব্যাপারেও একটা গান সে করছিল। অ্যান্ড দ্য গোল্ড ফিশ দ্যাট গ্লাইডেড ইন অ্যান্ড আউট অফ দ্য ব্রাঞ্চেস দ্যাট ওয়ার রিফ্লেক্টেড ইন ইট। এবং সেই পাখিটা আরও এই গান করে করে শোনাচ্ছিল যে সেই দিঘির জলে যখন উইলো ট্রির প্রতিচ্ছবিটা পড়েছে, সেই প্রতিচ্ছবির যে ব্রাঞ্চেসগুলো আছে সেই ব্রাঞ্চেসের ভিতর দিয়ে গোল্ড ফিশগুলো, যেটা দিঘির মধ্যে সেই গোল্ড ফিশগুলো সেই ব্রাঞ্চেসের একবার ভিতরের দিকে যাচ্ছে, আবার ব্রাঞ্চেস থেকে বাইরে বেরিয়ে আসছে। এইভাবে তারা জলের মধ্যে ওই রিফ্লেকশনের সঙ্গে খেলা করছিল, কারা? ওই গোল্ড ফিশগুলো। এবং সেটার গানও সে করলো। ওয়েন হি হ্যাড ফিনিশ, তারপরে যখন সে শেষ করলো গানটা, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর। সে দেখলো যে প্রিন্সেস আর কাঁদছে না। অ্যান্ড শি কোয়াইট ফরগট দ্যাট শি হ্যাড হ্যাড নো সাপার।
এবং সে এটা প্রায় ভুলেই গেল যে আজকে সে সাপার খায়নি, মানে তার যে খিদে পেয়েছিল সেই খিদের ব্যাপারটাও সে ভুলে গেল। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, হি সেড। তারপরে সে বলল সে পাখিটার উদ্দেশ্যে যে গানটা খুব সুন্দর ছিল। দ্য লিটল বার্ড গেভ হার আ ব্যাও। ব্যাও মানে মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানানো। সেই পাখিটিও মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানালো। Would you care to have me in place of your parrot? said the little bird. তো সেই ছোট্ট পাখিটি বলল প্রিন্সেস সেপ্টেম্বরকে, কি আপনি তো, আপনার তো একটা পাখি, আমি জানি আপনার প্যারেটটা মারা গেছে, তার পরিবর্তে আপনি কি আমাকে রাখতে চাইবেন? It's true that I am not so pretty to look at, but on the other hand I have a much better voice. এবং তারপরে সেই ছোট্ট পাখিটি বলল, হ্যাঁ এটা সত্যি যে আমি আপনার যে প্যারেটটা ছিল সুন্দর তার মতো সুন্দর নই, কিন্তু আমার আপনার প্যারেটটার থেকে অনেক ভালো একটা সুমধুর কণ্ঠস্বর আছে। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। প্রিন্সেস সেপ্টেম্বর এই প্রস্তাবটা শুনে আনন্দে হাততালি দিয়ে উঠল। অ্যান্ড দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ আ বেড। এবং এটা শুনে, মানে এটা শুনে সে বুঝতে পারলো লিটল বার্ডটাকে, সে তাকে এই অনুমতিটা দিচ্ছে তার সঙ্গে থাকার, এবং সেই জন্য সে ছোট্ট ছোট্ট লাফ দিয়ে প্রিন্সেস সেপ্টেম্বর যে বেডটাতে শুয়েছিল তার একদম ধারে এসে বসলো। অ্যান্ড স্যাং হার টু স্লিপ। এবং আবার গান করতে লাগলো, এবং গান করতে করতে প্রিন্সেস সেপ্টেম্বরকে ঘুম পাড়িয়ে দিল। ওয়েন শি অ্যাওয়োক নেক্সট ডে দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল দেয়ার। পরের দিন যখন প্রিন্সেস সেপ্টেম্বর ঘুম থেকে উঠলো তখন সে দেখলো সেই ছোট্ট পাখিটা এখনও সেখানেই আছে। অ্যান্ড অ্যাজ শি ওপেন হার আইজ হি সেড। এবং তারপরে প্রিন্সেস সেপ্টেম্বর যখন চোখ খুললো তখন সে বলল, মানে ওই ছোট্ট পাখিটি তার উদ্দেশ্যে বললো, ছোট্ট পাখিটি এখানে মেল বলা হচ্ছে সেই জন্য হি বলা হয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং বললো। দ্য মেডস অফ অনার ব্রট ইন হার ব্রেকফাস্ট। এবং ইতিমধ্যে মেডস অফ অনার যারা ছিল তারা প্রিন্সেস সেপ্টেম্বর ব্রেকফাস্ট নিয়ে এলো। অ্যান্ড হি এট রাইস আউট অফ হার হ্যান্ড। এবং সেই ছোট্ট পাখিটি কী করলো, তার হাত থেকে, মানে প্রিন্সেস সেপ্টেম্বর তার হাতে কিছুটা ভাত রাখলো এবং সেই পাখিটি তার হাত থেকেই সেই ভাত খেতে লাগলো। অ্যান্ড হি হ্যাড হিজ ব্যাথ ইন হার সসার। সসার মানে দেখবে যে চা দেওয়া হয়, যে কাপের মধ্যে চা দেওয়া হয় সেই কাপটা যার মধ্যে রাখা হয়, যেটাকে আমরা সাধারণত প্লেট বলে থাকি, ওটা অ্যাকচুয়ালি প্লেট নয়, ওটাকে সসার বলে। সো কী করলো, সেই সসারটাকে সেই পাখিটা বাথটাব হিসেবে ইউজ করলো এবং বাথটাব হিসেবে ইউজ করে সেটাতে সে চান করলো। হি বিগ্যান টু সিং অ্যাগেন সো বিউটিফুলি। এবং সে আবার তারপরে খাওয়া দাওয়া করে চান করে আবার গান করতে শুরু করলো, এবং তার গান এত সুন্দর ছিল দ্যাট দ্য মেডস অফ অনার ওয়ার কোয়াইট সারপ্রাইজ। যে যারা মেডস অফ অনার ছিল তারাও এই গান শুনে অবাক হয়ে গেল। ফর দে হ্যাড নেভার হার্ড এনিথিং লাইক ইট। কারণ তারাও এর আগে এত সুন্দর গান কোনো দিন শোনেনি। অ্যান্ড প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি প্রাউড অ্যান্ড হ্যাপি। এবং প্রিন্সেস সেপ্টেম্বর ভীষণ এখন গর্বিত ছিলেন এবং খুশি ছিল। নাও আই ওয়ান্ট টু শো ইউ টু মাই 8 সিস্টার্স সেড দ্য প্রিন্সেস। এবং প্রিন্সেস এত খুশি ছিল এবং এত গর্বিত ছিল তার পাখিটার ব্যাপারে যে সে বলল কি, এখন আমি তোমাকে আমার 8টা যে বোন আছে তাদের সঙ্গে পরিচয় করাবো বা তাদেরকে দেখাবো। শি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ আর রাইট হ্যান্ড। সে কী করলো, প্রিন্সেস সেপ্টেম্বর এই কথাটি বলে স্ট্রেচড আউট মানে বাড়িয়ে দেওয়া, তার রাইট হ্যান্ডের মানে ডান হাতের প্রথম আঙুলটা বাড়িয়ে দিল। সো দ্যাট ইট সার্ভড অ্যাজ আ পার্চ। যাতে সেটা পার্চ মানে দেখবে যে গাছের যে সমস্ত ডালগুলোকে পাখিরা বসার জন্য ব্যবহার করে তাদেরকে বলা পার্চ। এবং তার আঙুলটা সে এমনভাবে বাড়িয়ে দিল যাতে সেই ছোট্ট পাখিটি তার আঙুলটাকেই গাছের ডাল হিসেবে ব্যবহার করে সেখানে এসে বসতে পারে। অ্যান্ড দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন। এবং ছোট্ট পাখিটা উপরে বসেছিল সেখান থেকে উড়ে নিচে নেমে আসলো এবং প্রিন্সেস সেপ্টেম্বরের আঙ্গুলের উপরে বসলো। দেন ফলোড বাই হার মেডস অফ অনার। তারপরে আগে আগে প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটা নিয়ে যাচ্ছে আর তার পিছনে পিছনে সব মেডস অফ অনাররা আছে। শি ওয়েন্ট থ্রু দি প্যালেস। তারপরে সে প্যালেস মানে প্রাসাদের মধ্যে দিয়ে গেল। অ্যান্ড কল্ড অন ইচ অফ প্রিন্সেস। এবং যখন সে প্রাসাদের মধ্যে দিয়ে যাচ্ছিল প্রত্যেকটা প্রিন্সেসকে সে ডেকে ডেকে তার পাখিটাকে দেখালো। অ্যান্ড ফর ইচ অফ দেম
দ্য লিটল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং। এবং প্রিন্সেস সেপ্টেম্বরের প্রত্যেকটা বোনের জন্যই সেই পাখিটা আলাদা আলাদা গান করেছিল। বাট দ্য প্যারটস কুড অনলি সে গড সেভ দ্য কিং অ্যান্ড প্রিটি পলি। কিন্তু যাদেরকে গানটা শোনাচ্ছিল তারা একটু হয়তো ঈর্ষান্বিত হয়েছিল, কারণ তাদের যে প্যারেটস ছিল, তারা প্যারেটসগুলো তো এত গান কিছু করতে পারেই না, তারা শুধুমাত্র দুটো কথাই বলতে পারে, গড সেভ দ্য কিং অ্যান্ড প্রিটি পলি। অ্যাট লাস্ট শি শোড দ্য লিটল বার্ড টু দ্য কিং অ্যান্ড কুইন। তারপরে সবার শেষে সে সেই ছোট্ট পাখিটাকে তার বাবা মাকে মানে কিং অ্যান্ড কুইনকেও দেখালো। দে ওয়ার সারপ্রাইজড অ্যান্ড ডিলাইটেড। তারাও এই সুন্দর পাখিটার গান শুনে এবং দেখে অবাক হয়ে গেল এবং ভীষণ আনন্দিত হলো। I knew I was right to send you to bed without any supper, said the queen. Now এই কুইন এখানে আবার মানে কালকে যেটা করেছিল কাজ, যে সে বলেছিল যে ঠিক আছে ওকে পানিশমেন্ট দাও, সাপার ছাড়াই ওকে বলো ঘুমাতে যেতে, তো সে তো এখন সেইটারই কৃতিত্ব নিতে চাইছে। তখন এই রানী বলছেন যে আমি জানতাম, আমি তোমাকে এই শাস্তিটা কালকে দিলাম, সাপার ছাড়াই তোমাকে ঘুমাতে যেতে বললাম, দেখো আজকে সব ঠিক হয়ে গেছে। দ্য বার্ড সিংস মাচ বেটার দ্যান দ্য প্যারট, সেড দ্য কিং। তখন রাজা বলল কি না, সত্যি তো এই বার্ডটা প্যারটসগুলোর থেকে তো অনেক ভালো গায়। আই শুড হ্যাভ থট ইউ গট কোয়াইট টায়ার্ড অফ হিয়ারিং পিপল সে গড সেভ দ্য কিং, সেড দ্য কুইন। তখন কুইন মানে রানী বলল, এটা মনে হচ্ছে যে একটু সার্কাস্টিকলি বলছে, মানে একটু তির্যকভাবেই বলছে। মানে তখন কুইন বলছেন যে আমার এটা ভাবা উচিত ছিল ঠিকই, যে তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়ছিলে ওই একই কথা, গড সেভ দ্য কিং অ্যান্ড প্রিটি পলি, এই দুটো কথা শুনে শুনে তুমিও ক্লান্ত হয়ে পড়ছিলে এবং আমার এটা ভাবা উচিত ছিল, এবং সেটা এখন গেছে, ভালোই হয়েছে, তার পরিবর্তে এটা পেয়েছো, নতুন নতুন গান শুনতে পাচ্ছ। তারপরে কুইন আরেকটা বলছেন কি, আই ক্যান থিঙ্ক ওয়াই দোজ গার্লস ওয়ান্টেড টু টিচ দেয়ার প্যারেন্টস টু সে ইট টু। এবং তারপরে কুইন বলছে, আর আমি এটাও ভেবে পাচ্ছি না কেন, মানে রাজকন্যাদের উদ্দেশ্যে বলছেন যে কেন তারা ওই প্যারেন্টসকে এই কথাগুলো শিখিয়েছিল। দি সেন্টিমেন্ট ইজ অ্যাডমিরেবল। তখন রাজা বলছে যে সেন্টিমেন্ট মানে কি, তার প্রতি ভাবপ্রবণতা বা ভালোবাসা। বলছে তারা আমাকে ভীষণ ভালোবাসে এবং সেই জন্যই তারা গড সেভ দ্য কিং এটা তাদেরকে শুনিয়েছিল, এবং এটা সত্যি খুবই প্রশংসার যোগ্য, সেড দ্য কিং। অ্যান্ড আই নেভার মাইন্ড হাউ অফেন আই হিয়ার ইট। এবং রাজা বলছে যেহেতু গড সেভ দ্য কিং বলছে, তো সেই জন্য সে বলছে আর যতবারই প্যারেন্টসগুলো গড সেভ দ্য কিং বলছে আমার শুনতে কিন্তু কোনোবারই খারাপ লাগেনি। কিন্তু কুইন এখানে মনে হচ্ছে একটু বিরক্ত হচ্ছে, কেন? কারণ প্রত্যেকবারই গড সেভ দ্য কিং বলছে কিন্তু কোনো প্যারেটই গড সেভ দ্য কুইন বলেনি, এবং তার জন্যই কুইন বলছে আমার তো শুনতে বিরক্ত লাগতো, কিন্তু কিং বলছে আমার শুনতে খারাপ লাগতো না। বাট আই ডু গেট টায়ার্ড অফ হিয়ারিং দোজ প্যারেটস সে প্রিটি পলি। তারপরে রাজা বলছে কিন্তু আমার ওই যে প্যারেটসগুলো যখন প্রিটি পলি বলতো সেইটা শুনতে আমার খুবই বিরক্ত লাগতো এবং এখনও বিরক্ত লাগে। দে সে ইট ইন 7 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, সেড দ্য প্রিন্সেস। এবং তখন বাকি যারা প্রিন্সেস ছিল কিন্তু তারা 7টা অন্য অন্য ভাষায় এটা বলতে পারে। আই ডেয়ার সে দে ডু। বলছে হ্যাঁ ঠিকই বলেছো, আমিও একমত যে সত্যি তারা 7টা ভাষাতে বলতে পারে। বাট ইট রিমাইন্ডস মি টু মাচ অফ মাই কাউন্সিলার্স। কিন্তু এটা আমাকে আমার কাউন্সিলার্স মানে আমার সভাসদদের কথা মনে করিয়ে দেয়। কীরকম সেটা? তো তারপর রাজা বলছেন যে দে সে দ্য সেম থিং ইন 7 ডিফারেন্ট ওয়ে। বলছে তারা একই কথাকে 7 ভাবে বলে। অ্যান্ড ইট নেভার মিনস এনিথিং ইন এনি ওয়ে দে সে ইট। এবং তারা সেই কথাটাকে যতভাবেই এবং যত ল্যাঙ্গুয়েজেই বলুক সেটার মানে কিন্তু শেষে একই দাঁড়ায়। তো সেই জন্য এই প্যারেটগুলো যখন প্রিটি পলি 7টা ভাষায় বলে তখন আমার কাউন্সিলার্সদের কথা মনে পড়ে। দ্য প্রিন্সেস ওয়ার ভেক্সড অ্যাট দিস। না প্রিন্সেসেস যখন এই কথাটা শুনলো তাদের রাজার কাছ থেকে মানে তাদের বাবার কাছ থেকে, তারা একটু বিরক্ত হলো এবং একটু ঈর্ষান্বিতও হলো। কি তাহলে রাজা, আমরা এত কষ্ট করে শেখালাম 7টা ল্যাঙ্গুয়েজে এরা বলতে পারে গড সেভ দ্য কিং, প্রিটি পলি, কিন্তু রাজা তাও খুশি নয়। এবং রাজা এই ছোট্ট পাখিটা বিভিন্ন গান করছে সেটাতেই খুশি, সেটাতে তারা একটু ঈর্ষান্বিত। ভেক্সড মানে বিরক্ত হওয়া এবং ঈর্ষান্বিত হওয়া। অ্যান্ড দ্য প্যারেটস লুকড ভেরি গ্লাম ইনডিড। এবং প্যারেটসগুলো যখন এই রাজার কাছ থেকে এই কথাগুলো শুনলো তাদেরকেও ভীষণ হতাশ এবং দুঃখী দেখালো। বাট প্রিন্সেস সেপ্টেম্বর ran through all the rooms of the palace. কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর তো খুব খুশি ছিল। সে প্যালেসের যতগুলো রুমস আছে
সেই সব কটা রুমের মধ্যে দিয়ে সে ছুটছিল বা হাঁটছিল, সিঙ্গিং লাইক এ লার্ক। লার্ক মানে একটা সং বার্ড, একটা পাখি যারা গান করে, এবং সেও সব কটা রুমের মধ্যে ঘুরে ঘুরে গান করছিল। while the little bird flew round and round her singing like a nightingale, এবং তার সঙ্গে সঙ্গে তার যে ছোট্ট পাখি, যে নতুন বন্ধু হয়েছে, সেও তার চারপাশে ঘুরছিল এবং নাইটিঙ্গেলের মতো সেও গান করছিল। তেমন বোঝা যাচ্ছিল তারা একটা ভীষণ একটা হ্যাপি স্টেটে ছিল। কিন্তু তার বাকি যে 8 বোন ছিল, they were very jealous, they were very unhappy, even the parrots were also very unhappy. Things went on like this for several days. এইভাবে বেশ কিছুদিন কাটলো। And then the 8 princesses put their heads together. তারপরে এই 8 জন যে বোন ছিল, মানে রাজকন্যা, তারা দেখলো যে এইভাবে চলতে পারে না। তখন তারা সবাই একত্রিত হলো এবং তারা একটা মতলব বা ফন্দি আঁটলো, এবং সেই মতলবটা তারা এঁটে তারা কী করলো, দে ওয়েন্ট টু সেপ্টেম্বর। তারা সেপ্টেম্বরের কাছে গেল, অ্যান্ড স্যাট ডাউন ইন এ সার্কেল রাউন্ড হার, এবং তাকে ঘিরে তারা বসলো। তারপর বললো, মাই পোর সেপ্টেম্বর, বলো কি বেচারা সেপ্টেম্বর, দে সেড, উই আর সরি ফর দ্য ডেথ অফ ইউর বিউটিফুল প্যারেট। তারপরে তারা সবাই বলে কি, আমরা খুবই দুঃখিত যে তোমার সুন্দর প্যারেটটা মারা গেছে। ইট মাস্ট বি ড্রেডফুল ফর ইউ নট টু হ্যাভ আ পেট বার্ড অ্যাজ উই হ্যাভ। ড্রেডফুল মানে খুব বিরক্তিকর বা খুব ভয়ানক একটা ব্যাপার। আমরা জানি এটা তোমার জন্য খুবই একটা বিরক্তিকর বা একটা ভয়ানক ব্যাপার, যা আমাদের সবারই একটা করে পেট বার্ড আছে, কিন্তু শুধু তোমারই পেট বার্ডটা মারা গেছে, এবং আমরা এর জন্য খুবই দুঃখিত। সো উই হ্যাভ অল পুট আ পকেট মানি টুগেদার। সেই জন্য আমরা আমাদের যে পকেট মানি হয় সেটা আমরা সবাই কালেক্ট করেছি, মানে এক কাছে করেছি, জড়ো করেছি। অ্যান্ড উই আর গোয়িং টু বাই ইউ আ লাভলি গ্রিন অ্যান্ড ইয়েলো প্যারেট, এবং আমরা এটা মনস্থির করেছি যে আমাদের পকেট মানি থেকে তোমাকে আমরা একটা সুন্দর গ্রিন আর ইয়েলো প্যারেট কিনে দেবো। থ্যাংক ইউ ফর নাথিং সেড সেপ্টেম্বর। মানে সেপ্টেম্বর তখন বললো কি, থ্যাংক ইউ বাট নট থ্যাংক ইউ, বলে ধন্যবাদ কিন্তু তোমাদের অফারটা আমি গ্রহণ করতে পারলাম না। আই হ্যাভ আ পেট বার্ড which sings the most charming songs to me. বললো কি, ধন্যবাদ কিন্তু সরি তোমাদের অফারটা আমি নিতে পারলাম না, কারণ আমার একটা অলরেডি পেট বার্ড আছে যে আমাকে সবসময় মনোমুগ্ধকারী, মানে মন মুগ্ধ করে দেয় এরকম গান গেয়ে শোনায়, তো সেই জন্য আমার পেট বার্ডের প্রয়োজন নেই। অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট অ্যান আর্থ আই শুড ডু উইথ আ গ্রিন অ্যান্ড ইয়েলো প্যারেট। এবং সে বললো কি, যেহেতু আমার অলরেডি একটা পেট বার্ড আছে এবং সে সুন্দর আমাকে গান শোনায়, তো সেই জন্য আমি জানি না যে আর একটা গ্রিন অ্যান্ড ইয়েলো প্যারেট নিয়ে আমি কি করব। ওয়েল মাই ডিয়ার, দে সেড, বলো কি, ইটস অ্যাবসার্ড টু টক অফ ইয়োর বার্ড ওয়েন দ্য লিটল ফেলো ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তখন স্যার প্রিন্সেস সেপ্টেম্বরের এই উত্তরে বাকি যারা ছিল তারা বলো কি, তুমি যে কথাটা বলছো ওটা একদম অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে অযৌক্তিক, মানে ওটা কোনো যুক্তিই নেই। কারণ যে পাখিটাকে তুমি পেট বার্ড বলছো, সে তো সারাদিন মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং সে যখন খুশি আসে তোমার কাছে, যখন খুশি চলে যায়, তাহলে সে পেট বার্ড কী করে হলো? দে লুকড অ্যারাউন্ড দ্য রুম অ্যান্ড রেইজড দ্য আইব্রোজ, এবং তারা এটা বলে প্রিন্সেস সেপ্টেম্বর যে রুমে থেকে তার চারিদিকে তাকালো এবং তাদের ভুরুগুলোকে তুললো। ডু ইউ মাইন্ড আর আস্কিং ওয়্যার ইয়োর বার্ড ইজ নাও, দে সেড। এবং তারপরে তারা সেরকম ভুরু তুলে বললো কি, তুমি কিছু মনে করবে আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি এখন তোমার পাখিটা কোথায় আছে? হি হ্যাজ গন টু পে আ ভিজিট টু হিজ ফাদার ইন ল, সেড প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর বললো কি, হ্যাঁ, ও ফাদার ইন ল মানে শ্বশুর, মানে ও তার শ্বশুরের সঙ্গে দেখা করতে গেছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, অ্যাজ দি প্রিন্সেসেস। প্রিন্সেস তখন বললো, মানে ওর মনে সন্দেহের বীজ দিচ্ছে, বলছে, আর তুমি কি করে বুঝলে যে সে আবার ফিরে আসবে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর তখন বললো কি, না, সে সবসময় ফিরে আসে, তো এর আগেও তো হয়েছে, সে গেছে আবার ফিরে এসছে। ওয়েল মাই ডিয়ার, সেড দ্য 8 princesses, ইফ ইউল টেক আওয়ার অ্যাডভাইস ইউ ওয়ন্ট রান এনি রিস্কস লাইক দ্যাট। তখন সেই প্রিন্সেসেসগুলো বললো, মানে রাজকন্যারা বললো কি, ঠিক আছে, কিন্তু তুমি যদি আমাদের উপদেশ নাও বা আমাদের উপদেশ মেনে কাজ করো, তাহলে তোমাকে এইরকম কোনো ঝুঁকি নিতে হবে না, কারণ এটা তো একটা ঝুঁকি।
তাকে তুমি রিস্ক নিয়ে একটা ঝুঁকি নিয়েই যেতে দিয়েছো। এবার সে আসবে না আসবে সেটা তুমি ইউ আর নট শিওর, কিন্তু তুমি যদি আমাদের উপদেশটা মানো তাহলে তোমাকে এরকম আর ঝুঁকি নিতে হবে না। সেই উপদেশটা হচ্ছে ইফ হি কামস ব্যাক অ্যান্ড মাইন্ড ইউ, ইফ হি ডাজ ইউ উইল বি লাকি। বলে কি আমাদের উপদেশটা হচ্ছে যে সে যদি ফিরে আসে, আর তোমাকে এটা মনে করে দিতে চাই যদি সে ফিরে আসে তাহলে কিন্তু তুমি খুব ভাগ্যবান হবে। তাহলে তুমি কি করো, পপ হেম ইন টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। বলো কি যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো সে ফিরে আসবে। এইবারে যদি ফিরে আসে কোনো ঝুঁকি নিও না, তাকে ধরে খাঁচার মধ্যে ভরে দিও আর সেই খাঁচাতেই রেখো। দ্যাটস দি অনলি ওয়ে ইউ ক্যান বি শিওর অফ হেম। এটা হচ্ছে একমাত্র উপায় তোমার নিশ্চিত হওয়ার। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যাবাউট দ্য রুম, সেড দ্য ইয়াং প্রিন্সেস সেপ্টেম্বর। কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর সবচেয়ে ছোট যে ছিল সে বলল কি কিন্তু আমি চাই যে সে স্বাধীনভাবে আমার রুমে ঘুরে বেড়াক, সেটাই তো ভালো। সেফটি ফার্স্ট, স্যাড হার সিস্টার্স অমিনাসলি। কিন্তু তার বোনগুলো অমিনাসলি মানে খুব আশঙ্কাজনকভাবে বলল কি নিরাপত্তা কিন্তু আগে আগে তো তোমাকে নিরাপত্তাটা দেখতে হবে। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম। তো এরকম একটা সন্দেহের বীজ প্রিন্সেস সেপ্টেম্বরের মনে পুঁতে দিয়ে সেই রাজকন্যারা কী করলো, তারা উঠে দাঁড়ালো এবং প্রিন্সেস সেপ্টেম্বরের রুম থেকে বেরিয়ে গেল, শেকিং দ্য হেডস। এবং তারা যখন বেরিয়ে যাচ্ছিল তখন তারা তাদের মাথা নাড়তে নাড়তে বেরিয়ে গেল। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। এবং এর ফলে সেপ্টেম্বরের কী হলো, এবারে যেহেতু তার মনে সন্দেহের একটা বীজ বপন করা হয়ে গেছে সেজন্য সে একটু অস্বস্তি বোধ করতে লাগলো যে হ্যাঁ সত্যি তো আমার দিদিরা কি ঠিকই বলছে। ইট সিমড টু প্রিন্সেস সেপ্টেম্বর দ্যাট হার লিটল বার্ড হ্যাড বিন অ্যাওয়ে ফর আ লং টাইম। এবং ঠিক এই কারণের জন্য আজকেই কেন জানি না প্রিন্সেস সেপ্টেম্বরের মনে হলো যে তার সেই ছোট্ট পাখিটা ফিরে আসতে অনেক বেশি সময় নিচ্ছে। সামথিং মাইট হ্যাভ হ্যাপেন টু হিম। তখন সে এবার আশঙ্কা করছে হয়তো তার কিছু হয়ে গেছে। হোয়াট উইথ হকস, হকস মানে বাজ পাখি, কত বাজ পাখি আছে, বাজ পাখিরা হয়তো তাকে তুলে নিয়ে গেছে। উইথ স্নেয়ার্স, স্নেয়ার্স মানে ফাঁদ, কেউ হয়তো ফাঁদ পেতে রেখেছিলো সেই ফাঁদে হয়তো সে পড়ে গেছে। ইউ নেভার নিউ হোয়াট ট্রাবল হি মাইট বি গেট ইন টু। তুমি কখনো জানতেই পারবে না যে কখন কোন অসুবিধার মধ্যে সে পড়ে যাবে। বিসাইডস হি মাইট ফরগেট হার। বা এছাড়া এটাও তো হতে পারে যে সে হয়তো তাকে ভুলেই যাবে। অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামবডি এলস। বা সেই ছোট্ট পাখিটা সে হয়তো এখন অন্য কাউকে পছন্দ করতে শুরু করবে। এত কিছু আশঙ্কা বা এত কিছু চিন্তা বা দুর্ভাবনা তার মাথায় এখন বাসা বাঁধল। দ্যাট উড বি ড্রেডফুল। এবং তখন সে প্রিন্সেস সেপ্টেম্বর ভাবলো যে এই এত কিছুর মধ্যে যে কোনো একটাও যদি হয় তাহলে সেটা তো ভীষণ ভয়ানক একটা ব্যাপার হবে। শি ওয়েস্ট হি ওয়্যার সেফলি ব্যাক অ্যাগেন। তারপরে সে মনে মনে এটা ওয়েস্ট মানে ইচ্ছা প্রকাশ করতে লাগলো যেন তার সেই ছোট্ট পাখিটা নিরাপদে তার কাছে ফিরে আসে। সাডেনলি সেপ্টেম্বর হার্ড আ টুইট টুইট। এরকম সব চিন্তা করছে বা দুশ্চিন্তা করছে, হঠাৎ করে সে একটা টুইট টুইট শুনতে পেল বিহাইন্ড হার ইয়ার, তার কানের পিছনে। অ্যান্ড শি স দ্য লিটল বার্ড সিটিং অন হার শোল্ডার। এবং সে দেখলো সেই ছোট্ট পাখিটা তার কাঁধের উপরে বসে আছে। হি হ্যাড কাম ইন সো কোয়াইটলি। এবং সে এত চুপিসারে এসছে। অ্যান্ড অ্যালাইটেড মানে অবতরণ করা বা নেমে আসে। এবং এত চুপিসারে সে তার কাঁধের উপরে অবতরণ করেছে, সো সফটলি এবং এত মৃদুভাবে, দ্যাট শি হ্যাড নট হার্ড হিম, যে সে তাকে শুনতেই পায়নি। I wondered what on earth had become of you, said the princess. তো প্রিন্সেস তারপরে দেখে একটু আশ্বস্ত হয়ে বলল কি আমি তো এটা মনে মনে ভেবেই পাচ্ছিলাম না যে তোমার কি হয়েছে। I thought you would wonder that. এবং তখন সে পাখিটাও বলল কি হ্যাঁ আমিও ভাবছিলাম যে তুমি নিশ্চয়ই আমার ব্যাপারে চিন্তা করবে, said the little bird. The fact is, I very nearly didn't come back tonight at all. বলছে তখন বলল কি সত্যি কথাটা আসলে কি সত্যি তুমি ঠিকই ভেবেছিলে যে আজকে প্রায় আমার আশা হতোই না। কারণটা কি? বিকজ মাই ফাদার ইন ল ওয়াজ গিভিং এ পার্টি। কারণ আমার ফাদার ইন ল একটা পার্টি দিয়েছে আজকে। অ্যান্ড দে অল ওয়ান্টেড মি টু স্টে। এবং তারা সবাই চাইছিল আমি থাকি। বাট আই থট ইউড বি অ্যাংশিয়াস। কিন্তু আমি থাকলাম না, কারণ আমি জানতাম আমি যদি না ফিরি তাহলে তুমি খুব উদ্বিগ্ন হবে বা দুশ্চিন্তা করবে। তার জন্যই আমি থাকলাম না, আমি তাদেরকে বলে চলে এলাম। আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস দিস ওয়াজ আ ভেরি আনফর্চুনেট রিমার্ক ফর দ্য লিটল বার্ড টু মেক। কিন্তু
এখন প্রিন্সেস সেপ্টেম্বরের মানসিক অবস্থা এমন ছিল যে এমত অবস্থায় এরকম একটা রিমার্ক মানে এরকম একটা উক্তি পাখিটার জন্য একটা দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ালো। কারণ সে কি বললো কি আমি আজকে প্রায় না আসতেই যাচ্ছিলাম। এইটাতে তার মনে যে একটা ভয় বাসা বেঁধেছিল প্রিন্সেস সেপ্টেম্বরে সেটা আরও কি হলো আরও বড় হয়ে গেল এবং এটার ফলেই সে এমন একটা স্টেপ নিতে বাধ্য হলো যেটা পাখিটার জন্য খুবই দুর্ভাগ্যের হলো। কি স্টেপ সে নিল? সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প আগেনস্ট হার চেস্ট এবং সেপ্টেম্বর এটা অনুভব করলো যে তার হার্ট মানে তার হৃদয়টা খুব জোরে জোরে যেন তার চেস্টের মধ্যে ধাক্কা খাচ্ছে, মানে তার খুব জোরে জোরে হৃদস্পন্দন হচ্ছে। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড এবং এই কথাটা শুনে সে মনস্থির করে ফেললো কি টু টেক নো মোর রিস্ক, যে সে আর ঝুঁকি নেবে না। কারণ পাখিটা তো বললো যে আজকে সে প্রায় ভেবেই নিয়েছিল যে আসবে না, তাহলে এটা পরেও তো হতে পারে। তাহলে সে ভাবলো যে তার দিদিরা তাকে যে উপদেশ দিয়েছিল সেটা ঠিকই দিয়েছে, আর রিস্ক নেওয়া বা ঝুঁকি নেওয়া যাবে না। সে তখন মনস্থির করলো যে পাখিটাকে সে খাঁচাতে পুরে দেবে। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড। পুট আপ মানে তার হাতটা বাড়িয়ে দিল এবং হাতটা বাড়িয়ে দিয়ে টুক হোল্ড মানে ধরা, পাখিটাকে ধরলো। দ্য বার্ড সাসপেক্টেড নাথিং। যখন সে ধরলো প্রিন্সেস সেপ্টেম্বর তখন দ্য বার্ড হ্যাড নো আইডিয়া, তার তো কোনো আইডিয়াই ছিল না, সেই জন্য সে কিছু সন্দেহ করলো না। অ্যান্ড হি ওয়াজ সো সারপ্রাইজড ওয়েন শি ক্যারিড হিম ওভার টু দ্য কেজ। কিন্তু একটু অবাক হলো যখন দেখলো প্রিন্সেস সেপ্টেম্বর তাকে ধরে কেজ মানে খাঁচাটার কাছে নিয়ে এলো। অ্যান্ড পপড হিম ইন। এবং তারপরে সে আরও অবাক হয়ে গেল যখন সে দেখলো যে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচার ভিতরে পুড়েও দিল। অ্যান্ড শাট দ্য ডোর, তারপরে দরজাটাও লাগিয়ে দিল। অন হিম মানে তার মুখের ওপরে। দ্যাট ফর এ মোমেন্ট হি কুড থিঙ্ক অফ নাথিং টু সে। এবং সে এত শকড হয়ে গেল যে সে কয়েক মুহূর্তের জন্য তার মুখ দিয়ে কথাই বেরোলো না। বাট ইন এ মোমেন্ট অর টু, তারপরে কয়েক মুহূর্তে যাওয়ার পরে হি হপড আপ টু দ্য আইভরি পার্চ। এবং সেই সোনার খাঁচাটার মধ্যে একটা হাতির দাঁতের তৈরি একটা পার্চ মানে যেখানে পাখিরা বসতে পারবে এরকম একটা স্টিকের মতো করা ছিল, তো সেটার মধ্যে লাফিয়ে উঠলো। অ্যান্ড সেড, তারপর বললো হোয়াট ইজ দিস জোক, বললো কি মজা করছো এটা? দ্যার ইজ নো জোক স্যাড সেপ্টেম্বর। বললো কি না এটা কোনো রসিকতা নয়। বাট সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট। বললো কি না এটা কোনো জোক নয়, আসলে আজকে আমার মায়ের কিছু পোষা আছে, তারা প্রাউলিং মানে শিকারের সন্ধানে ঘুরঘুর করছে। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার ইন দেয়ার। এবং সেই জন্যে আমার মনে হয় আজকের রাতটা তুমি এই খাঁচার ভেতরে অনেক বেশি নিরাপদে থাকবে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড। তখন পাখিটা বলে হ্যাঁ ঠিক আছে, আজকে রাতের জন্য যদি এটা হয় তাহলে আমি কিছু মনে করব না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। শুধু এইটুকু মনে রেখো যে সকালবেলায় তুমি দরজাটা খুলে দিও যাতে আমি বেরোতে পারি বা আমাকে বেরোতে দিও। হি এট আ ভেরি গুড সাপার। এবং এটা বলে সে খুব সুস্বাদু সাপার খেলো। অ্যান্ড দেন বিগ্যান টু সিং। তারপরে সে তার অভ্যাস মতো গান করতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ এ সং হি স্টপ। কিন্তু তার গানের মাঝখানে সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট ইজ দি ম্যাটার উইথ মি, হি সেড। বলো কি আমি বুঝতে পারছি না কী হচ্ছে আজকে আমার সঙ্গে। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট। কিন্তু আজকে আমার গান করতে ঠিক ইচ্ছে করছে না। ভেরি ওয়েল স্যাড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড। বলে কি হ্যাঁ খুব ভালো কথা, ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং। তো সেই জন্য সেই পাখিটি তার মাথাটাকে ডানার তলায় দিয়ে মানে যেভাবে পাখিরা ঘুমায়। অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট আসলিপ। আর 1 মিনিটের মধ্যেই সে গভীর নিদ্রায় চলে গেল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু। সেপ্টেম্বরও ঘুমাতে চলে গেল। বাট ওয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ভোর হলো, she was awakened by the little bird calling her at the top of his voice. এবং ভোর হতে না হতেই সে জেগে গেল। কিসে জেগে গেল? দেখলো সেই তার ছোট্ট পাখিটা তারস্বরে চিৎকার করছে তার নাম ধরে। ওয়েক আপ হি সেড। এবং সে বলছে ওঠো ওঠো, ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট। বলে কি ওঠো ওঠো, এই খাঁচার কেজের মানে যে ডোরটা আছে এটা খুলে দাও আর আমাকে বাইরে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল অন দ্য গ্রাউন্ড।
আমরা বলি না কি উই ওয়ান্ট টু গো ফর গুড ওয়াক, তো পাখিদের ক্ষেত্রে সেটা কি গুড ফ্লাই। সে বলে কি এটা তাড়াতাড়ি খুলে দাও এসে, আমি বাইরে শিশির, মানে সারা রাত তো শিশির পড়ে জমির ওপরে, তো শিশির পড়েছে জমির ওপরে, সেই জমির ওপরে শিশির যতক্ষণ আছে তার আগেই আমি একবার উড়তে চাই, তো তাড়াতাড়ি খুলে দাও যাতে আমি উড়তে পারি। ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর, তুমি যেখানে আছো অনেক ভালো আছো, স্যাড সেপ্টেম্বর। সেপ্টেম্বর এই কথাটা বলল। লেট মি আউট, লেট মি আউট, স্যাড দ্য লিটল বার্ড। কিন্তু সেই ছোট্ট পাখিটা বলেই চলো কি আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। অ্যান্ড হি ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স, মানে ওই কেজ, মানে খাঁচাটার যে গড়াত ছিল সেইগুলোর মাঝখান দিয়ে সে স্লিপ, মানে পিছলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, বাট অফকোর্স কুডেন্ট, কিন্তু পারলো না। অ্যান্ড হি বিট আগেনস্ট দ্য ডোর, তারপরে সেই যে দরজা ছিল সেই দরজার উপরে জোরে জোরে আঘাত করতে লাগলো। অবশ্যই সে সেটা খুলতে পারলো না, কারণ সেটা খুব মজবুত ছিল। দেন দ্য 8 princesses came in and looked at him, তারপরে সেই 8টি রাজকন্যা তারা এলো এবং তারা সেই পাখিটার দিকে তাকালো। They told September he was very wise to take the advice, এবং তারপরে এটা দেখে তারা খুব খুশি হলো, এবং খুশি হয়ে তারা তাদের বোনের উদ্দেশ্যে বলল কি প্রিন্সেস সেপ্টেম্বর তাদের উপদেশ শুনেছে এবং শুনে সে খুবই বিচক্ষণতার বা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এবং তারা এটা প্রশংসা করতে লাগলো। They said he would soon get used to the cage, এবং তারা বললো কি চিন্তা করো না, কিছুদিন এরকম করবে, তারপরে খুব তাড়াতাড়ি সেই খাঁচার ভিতরে থাকার অভ্যাস করে নেবে। And in a few days would quite forget he had ever been free, এবং আর কয়েকদিনের মধ্যেই সেটাই ভুলে যাবে যে সে কখনো স্বাধীন ছিল। সো তুমি চিন্তা করো না। The little bird said nothing at all while they were there, এবং সেই 8 জন যে রাজকন্যা যখন তারা সেখানে উপস্থিত ছিল ততক্ষণ পর্যন্ত ছোট্ট পাখিটা কিচ্ছু বলল না। But as soon as they were gone he began to cry again, এবং যখনই তারা প্রিন্সেস সেপ্টেম্বরের রুম থেকে চলে গেল সঙ্গে সঙ্গে সে আবার কাঁদতে শুরু করলো। লেট মি আউট, লেট মি আউট, মানে আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। ডোন্ট বি সাচ অ্যান ওল্ড সিলি, স্যাড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বললো, মানে তাকে তিরস্কার করে বললো কি তুমি এরকম এত বোকার মতো বা এত জিদ্দি হয়েও না। I have put you in the cage because I am so fond of you, আমি তোমাকে এই খাঁচার মধ্যে রেখেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, তাই। I know what's good for you much better than you do yourself, তোমার জন্য কোনটা ভালো সেটা আমি তোমার থেকে বেশি ভালো জানি, এবং আমি তোমার ভালোর জন্যই এটা করেছি। Sing me a little song and I'll give you a piece of sugar, বলছে ওসব ভুলে যাও, আমাকে একটা গান শুনিয়ে দাও আর আমি তোমাকে একটা চিনির দানা দেবো। But the little bird stood in the corner of his cage looking out at the blue sky, কিন্তু সেই ছোট্ট পাখিটা সেই খাঁচাটা একদম কোণাতে গিয়ে দাঁড়ালো এবং নীল আকাশের দিকে তাকিয়ে থাকলো। And never sang a note, এবং তারপরে আর কোনোদিনও তারপর থেকে আর গান করেনি। What's the good of sulking, said September. সেপ্টেম্বর তখন বলল যে তুমি এত অভিমান কেন করছো, এই এত অভিমান বা জিদ করে কি হবে? Why don't you sing and forget your troubles, তুমি গান করো আর তোমার এই যে তুমি এই কেজের মধ্যে আছো এই অসুবিধার কথা ভুলে যাও না। How can I sing, answered the bird. I want to see the trees and the lake and the green rice growing in the field. বলে কি আমি কিভাবে গান করতে পারবো? কারণ সে বলছে যে আমার গান করার যে ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশনটা হচ্ছে প্রকৃতি। আমি বাইরে যাই, বিভিন্ন জিনিসপত্র দেখি, ন্যাচারাল বিউটি দেখি, প্রাকৃতিক সৌন্দর্য দেখি, সেটা থেকেই আমি উদ্বুদ্ধ হয়ে আমি গান করি। তুমি এটা আমাকে বাইরেই যেতে দিচ্ছ না, তাহলে আমি কী করে গান করবো? আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছ দেখতে চাই, লেক মানে দিঘি দেখতে চাই, গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস মানে সবুজ ধান ক্ষেত দেখতে চাই, এগুলো দেখবো তবে তো আমি গান করবো। আইল টেক ইউ আউট এভরিডে, শি সেড, বলে আচ্ছা এগুলো দেখতে যাও তো ঠিক আছে, আমি তোমাকে প্রতিদিন নিয়ে যাব। The rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage. তখন এই পাখিটা, ছোট্ট পাখিটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা বললো কি প্রিন্সেস সেপ্টেম্বর, এই যে রাইস ফিল্ডস বা লেক বা উইলো ট্রিজ, সেই তাদেরকে যখন আমি এই আমার খাঁচার গড়াদের মধ্যে দিয়ে দেখি, দে লুক কোয়াইট ডিফারেন্ট, সেই দেখাটা সম্পূর্ণ আলাদা। আর যখন আমি উড়তে উড়তে স্বাধীনভাবে তাদেরকে দেখি, সেই দেখাটার আনন্দই আলাদা। সো ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট।
দ্য বার্ড উডন্ট সিং আ সং অ্যান্ড হি উডন্ট ইট এ থিং। কিন্তু যখন দেখলো যে না কোনো কথাতেই কাজ হচ্ছে না, তখন সেই বার্ডটা কী করলো, তার খাওয়াও বন্ধ করে দিল, গান করাও বন্ধ করে দিল। দি প্রিন্সেস ওয়াজ আ লিটল অ্যাংশিয়াস অ্যাট দিস। না প্রিন্সেস এইটা দেখে তখন একটু উদ্বিগ্ন হয়ে গেল। অ্যান্ড আস্কড হার সিস্টার্স হোয়াট দে থট অ্যাবাউট ইট। এবং তখন তার বোনদেরকে গিয়ে বললো কি তোমাদের কথা অনুসারে এরকম করেছে, কিন্তু বার্ডটা এখন আর গানও করছে না আর আর খাবারও খাচ্ছে না। সো গিভ মি সাম অ্যাডভাইস। উপদেশ নেওয়ার জন্য গেল। ইউ মাস্ট বি ফার্ম দে সেড। তারা তো ভালো চাইতো না প্রিন্সেস সেপ্টেম্বরে, তারা ঈর্ষান্বিত ছিল, এটা তাদের একটা মতলব ছিল। তো সেই জন্য তারা কী বললো, বলো কি তুমি কিন্তু শক্ত থাকো, তুমি গলে যেও না। বাট ইফ ইউ ওন্ট ইট হিল ডাই, শি আনসার। তখন প্রিন্সেস সেপ্টেম্বর বললো কি কিন্তু কীরকমভাবে আমি ফার্ম থাকতে পারবো, সে যদি না খায় সে তো মরে যাবে। দ্যাট উড বি ভেরি আনগ্রেটফুল অফ হিম। যদি এরকম হয়, তখন সেই বাকি রাজকন্যারা বলল তাহলে তোমার সেই পাখিটা খুবই অকৃতজ্ঞ। দে সেড হি মাস্ট নো দ্যাট ইউ আর ওনলি থিঙ্কিং অফ হিজ ওন গুড। তার এটা ভাবা উচিত, তারা সবাই ওকে বোঝালো কি সেই পাখিটার এটা ভাবা উচিত যে তুমি শুধুমাত্র তার ভালোর ব্যাপারেই চিন্তা করছো। আর সে যদি এইটুকু না বুঝতে পারে তাহলে বুঝতে হবে তোমার পাখিটা খুবই অকৃতজ্ঞ। অ্যান্ড ইফ ইজ অবস্টিনেট অ্যান্ড ডাইজ, এবং অবস্টিনেট মানে একগুয়ে বা অনড় থাকে, এবং তারপরে তারা বললো কি সে যদি এরকম অনড় থাকে নিজের ইচ্ছায়, অ্যান্ড ডাইজ আর মারা যায়, ইট উইল সার্ভ হিম রাইট। এবং তারপরে তারা বললো কি তাহলে তুমি ভেবে নেবে যে সে এটারই যোগ্য এবং সে তার যোগ্য পাওনা পেয়েছে। অ্যান্ড ইউল বি ওয়েল রেড অফ হিম। এবং তুমি ভেবে নিও যে ভালো হয়েছে তুমি এরকম একটা একগুয়ে জেদি পাখির কাছ থেকে ছুটকারা পেয়েছো। সেপ্টেম্বর ডিডন্ট সি হাউ দ্যাট ওয়াজ গোয়িং টু ডু হার ভেরি গুড। কিন্তু সেপ্টেম্বর এই উপদেশটা সেপ্টেম্বরের খুব একটা ভালো লাগলো না। সে বুঝতে পারছিল না যে এটাতে কার ভালো হবে। তারা যে উপদেশটা দিল যে পাখিটা মরে যদি যেতে চায় মরুক, তো সেপ্টেম্বর কিন্তু এটাতে বুঝতে পারলো না যে এটাতে কার ভালো হবে। বাট দে ওয়ার 8-1, কিন্তু তারা 8 জন, তারা একই কথা বলছে, আর তার প্রতিপক্ষ হিসেবে সে একাই ছিল। অ্যান্ড অল ওল্ডার দ্যান শি, এবং তারা সবাই তার থেকে বড়ও ছিল বয়সে। সো শি সেড নাথিং, এবং সেই জন্য সে কিছু আর বলল না। পারহ্যাপস ইউল হ্যাভ গট ইউজড টু হিজ কেজ বাই টুমরো, শি সেড। পারহ্যাপস মানে সম্ভবত, এবং সেই জন্য তার বোনেদের কথা শুনে বা দিদিদের কথা শুনে সে বললো কি হতে পারে সম্ভবত কালকের মধ্যে হয়তো সে এই খাজাটার অভ্যস্ত হয়ে যাবে। অ্যান্ড দ্য নেক্সট ডে when she awoke, she cried out good morning in a cheerful voice. তো সেই জন্য সেই আশাতে সে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই খুব চিয়ারফুল মানে খুব আনন্দের সঙ্গে চিৎকার করে পাখিটার উদ্দেশ্যে গুড মর্নিং বলল। শি গট নো আনসার, কিন্তু তার প্রত্যুত্তর কিছু পাখিটার কাছ থেকে পেল না। শি জাম্পড আউট অফ বেড, সে যখন কোনো উত্তর পেল না সে লাফিয়ে বিছানা থেকে উঠল। অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং তারপরে খাঁচাটার দিকে দৌড়ে গেল। শি গেভ আ স্টার্টলড ক্রাই, এবং খাঁচাটার কাছে গিয়েই সে হঠাৎ করে কেঁদে উঠল। আকস্মাৎ, স্টার্টল মানে আকস্মাৎ সে কেঁদে উঠল। ফর দেয়ার দ্য লিটল বার্ড লে অ্যাট দি বটম অন হিজ সাইড। সে দেখলো ঠিক যেরকমভাবে প্যারেটটা মরে পড়েছিল ঠিক সেরকমভাবেই তার খাঁচার তলাতে সেই ছোট্ট পাখিটা এক পাশে কাত হয়ে পড়ে আছে। উইথ হিজ আইস ক্লোজড, তার চোখগুলো বন্ধ। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, এবং তাকে দেখে মনে হচ্ছিল যে পাখিটা মারা গেছে। শি ওপেন্ড দ্য ডোর, সে সঙ্গে সঙ্গে খাঁচার ডোরটাকে ওপেন করলো। পুটিং হার হ্যান্ড ইন, তারপরে হাতটাকে ভিতরে ঢুকিয়ে দিল। লিফটিং হিম আউট, এবং তারপরে সেই পাখিটাকে খাঁচার ভেতর থেকে তুলে বাইরে নিয়ে এলো। শি গেভ আ সব অফ রিলিফ, এবং যখন বাইরে নিয়ে এলো তখন সে একবার ফুঁপিয়ে কাঁদলো, কিন্তু তার সঙ্গে একটুতে সে আশ্বস্তও হলো। কেন? বিকজ ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল। কারণ আশ্বস্ত কেন হলো? দেখলো যে না, পাখিটা এখনও মারা যায়নি, তার ছোট্ট হৃদয়টা এখনও ধুকপুক করছে। ওয়েক আপ লিটল বার্ড, শি সেড, সে বলল কি ওঠো ওঠো। শি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, এবং তার অশ্রু সেই ছোট্ট পাখিটার উপরে গিয়ে পড়ল। হি ওপেন্ড হিজ আইজ, এবং এর ফলে সেই ছোট্ট পাখিটি তার চোখ খুলল। অ্যান্ড স দ্যাট দ্য বার্স অফ দ্য কেজ ওয়ার নো লঙ্গার অ্যারাউন্ড হিম, এবং
সে চোখ খুলেই দেখলো তার চারপাশে যে খাঁচা ছিল বা গরাজ ছিল সেগুলো আর নেই। আই ক্যানট সিং আনলেস আই এম ফ্রি, বাট ইফ আই ক্যানট সিং আই ডাই, হি সেড। তখন ছোট্ট পাখিটা খুব দুঃখের সঙ্গে বলল কি প্রিন্সেস সেপ্টেম্বর, আমি যদি আই ক্যানট সিং আনলেস আই এম ফ্রি, আমি যদি স্বাধীন না থাকি তাহলে আমি গান করতে পারবো না, আর আমি যদি গান না করি তাহলে আমি মরে যাব। দ্য প্রিন্সেস গেভ আ গ্রেট সব, প্রিন্সেস এই কথাটা শুনে জোরে ফুঁপিয়ে কেঁদে উঠল। দেন টেক ইউর ফ্রিডম, শি সেড, বলো কি তোমার স্বাধীনতা তুমি নাও। আই শাট ইউ ইন আ গোল্ডেন কেজ, আমি তোমাকে একটা সোনার খাঁচায় বন্ধ করে রেখেছিলাম, বিকজ আই লাভড ইউ, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ, এবং আমি চাইতাম যে তুমি পুরোপুরি কেবলমাত্র যেন আমার থাকো। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি কোনোদিনও এটা আমি বুঝতে পারিনি যে এরকম আমার একটা মনোবৃত্তি তোমাকে মেরে ফেলতে পারে। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি এবং এতটাই ভালোবাসি যে আমি তোমাকে লেট ইউ বি হ্যাপি, যে আমি তোমাকে খুশি দেখতে চাই, মানে তোমার খুশিতেই আমার খুশি, আমি তোমাকে এতটাই ভালোবাসি। আর তুমি যদি ফ্রি থাকাতেই তুমি যদি খুশি থাকো তাহলে সেটাতেই আমার খুশি এবং সেটাই আমার মত। কাম অ্যান্ড গো অ্যাজ ইউ উইল লিটল বার্ড, শি সেড। তারপরে প্রিন্সেস সেপ্টেম্বর বলল কি এসো এবং যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি যেখানে ইচ্ছা যাও, যখন খুশি এসো, যখন খুশি তুমি যেতে পারো। আই উইল নেভার পুট ইউ ইন এ কেজ এনিমোর, আমি আজকের থেকে আর কোনো দিন তোমাকে খাঁচার মধ্যে রাখবো না। তারপরে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি গাইস, যে ট্রু লাভ, ইফ ইউ রিয়েলি লাভ সামওয়ান, দ্যাট ডাজ নট মিন কি ইউ আর গোয়িং টু কন্ট্রোল দ্যাট পারসন। তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তাহলে সেখানে তার মানে এরকম নেই যে তুমি সেই মানুষটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে, সে কি খাচ্ছে, সে কি পড়ছে, সে কোথায় যাচ্ছে, সে কোথা থেকে আসছে, এরকম করবে এবং তার স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করবে। সেটা যদি করো তাহলে সেটা দ্যাটস নট লাভ, দ্যাট ইজ কল্ড সেলফিশনেস, সেটা একটা স্বার্থপরতার জিনিস হবে। তোমার ভালোবাসা যদি ট্রু হয়, তোমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে একজন যে সত্যিকারে ভালোবাসে সে চাইবে সে যাকে ভালোবাসে সে যেন খুশি থাকে, তার খুশিতেই সে খুশি হবে। এরকম যদি হয় দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিয়েল লাভ, এবং সেটাই প্রিন্সেস সেপ্টেম্বর শেষে রিয়েলাইজ করলো। যখন সে রিয়েলাইজ করলো যে এই পাখিটা স্বাধীন থাকাতেই খুশি, তখন সে বুঝতে পারলো যে এই পাখিটা খুশি থাকলেই আমি খুশি থাকবো, এবং দ্যাট ইজ দ্য রিজন হি লেট দ্যাট বার্ড গো, সে পাখিটাকে যেতে দিল। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, তখন সেই পাখিটাও বললো তার প্রত্যুত্তরে, তার ভালোবাসার প্রত্যুত্তরে সেই বললো কি তুমি আমাকে ভালোবাসো এবং আমিও তোমাকে ভালোবাসি, এবং সেই জন্যই আমি ফিরে আসবো। অ্যান্ড আই উইল সিং ইউ দি লাভলিয়েস্ট সংস আই নো, এবং যখন আমি ফিরে আসবো আমি তোমাকে সবথেকে সুন্দর এবং সবথেকে মধুরতম গানগুলো শোনাবো। আই শ্যাল গো ফার ওয়ে, আমি অনেক দূর দূর যাব, বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি যত দূরেই যাই না কেন আমি ফিরে কিন্তু তোমার কাছেই আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কোনো দিন ভুলব না। হি গেভ হিমসেলফ অ্যানাদার শেক, এটা বলে সে নিজেকে একবার ঝাঁকানি দিল। গুড গ্রেসিয়াস মি হাউ স্টেফ আই অ্যাম, তারপরে সে বলল বাবারে এই একদিন উঠতে না পেরে আমি কত স্টিফ, মানে জড়সড় হয়ে গেছে। হি এক্সক্লেম, তারপরে সে আনন্দে চিৎকার করে উঠল। দেন হি ওপেন হিজ উইংস, তারপরে সে তার উইংসগুলো খুলল। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, এবং ব্লু মানে আকাশের কথা বলেছে, এবং আকাশের দিকে উড়ে গেল। বাট দ্য লিটল প্রিন্সেস বার্স্ট ইনটু টিয়ার্স, এবং এটা দেখে সেই ছোট্ট প্রিন্সেস সে কী করলো, কান্নায় ফেটে পড়ল। ফর ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু পুট দি হ্যাপিনেস অফ সামওয়ান ইউ লাভ বিফোর ইয়োর ওন। ভেরি ইম্পর্টেন্ট লাইন গাইজ, এটা হচ্ছে একটা লেসন বলতে পারি, যে এই কাজটা করা কিন্তু খুবই ডিফিকাল্ট, যে কাউকে তুমি ভীষণ ভালোবাসো এবং সেই তোমার সে যে ভালোবাসার মানুষ তার ভালোবাসাটাকে, সেই ভালোবাসার মানুষটা যে জিনিসটাকে ভালোবাসে সেইটাকে প্রায়োরিটি দেওয়া বা প্রাধান্য দেওয়া বা সেইটা তাকে করতে দেওয়া, এটা খুব ডিফিকাল্ট একটা জিনিস। এবং সেইটাই প্রিন্সেস সেপ্টেম্বর করেছিল, সেই পাখিটা উঠতে ভালোবাসত
এবং কিন্তু এই প্রিন্সেস সেপ্টেম্বর সে পাখিটাকে ভালোবাসতো, কিন্তু পাখিটা যেহেতু উড়তে ভালোবাসতো সে পাখিটাকে এই স্বাধীনতা দিল সে যেটাকে ভালোবাসে সেটা যেন সে করতে পারে, এবং সেটা দিতে তার খুব কষ্ট হলো। সেই জন্য পাখিটা যখন তার সামনে দিয়ে উড়ে চলে গেল, শি বার্স্ট ইন্টু টিয়ার্স, কিন্তু সে এটা করলো। সো আমাদের রিয়েল লাইফেও কিন্তু তুমি মনে রাখবে, যদি এটা কোনো দিন তোমাদের করার সুযোগ হয়, তাহলে প্লিজ রিমেম্বার ইটস নট গোয়িং টু বি ইজি ফর, এটা ইজি হবে না তোমার জন্য করা, বাট দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু, কিন্তু সেটাই হবে সঠিক জিনিস করার জন্য, দ্যাট ইজ দ্য কারেক্ট থিং টু ডু। ওয়েন হার সিস্টার নিউ হোয়াট হ্যাড হ্যাপেন্ড দে মকড হার, এবং তার বোনরা যখন জানতে পারলো যে সে কী করেছে, তখন এরকম সমাজও করবে তোমাদের সঙ্গে, তোমরা যখন এই জিনিসটা করবে, ঠিক সেই রকমভাবে সমাজ, এই যে বাকি যে 8 জন ছিল তারা বলতে পারে সমাজ, এবং তারা তখন তাকে মকড মানে তাকে মজা করালো যে তুমি কি বোকা, তোমাকে বললাম এত করে, তুমি তাও ছেড়ে দিলে। অ্যান্ড স্যাড দ্যাট দ্য লিটল বার্ড উড নেভার রিটার্ন, এবং তারপরে তারা এটাও বললো যে পাখিটা আর কোনো দিন ফিরে আসে নাকি, সে আর কোনো দিনও ফিরবে না। বাট হি ডিড, কিন্তু তাদের সবাইকে ভুল প্রমাণ করে সে কিন্তু ফিরে এসেছিল অ্যাট লাস্ট, মানে অবশেষে। অ্যান্ড হি স্যাট অন সেপ্টেম্বর শোল্ডার অ্যান্ড এট আউট অফ হার হ্যান্ড and sang her the beautiful songs he had learned while he was flying up and down the fair places of the world. সে অবশেষে এসেছিল সবাইকে ভুল প্রমাণ করে। হি স্যাট অন দ্য সেপ্টেম্বর শোল্ডার, সে সেপ্টেম্বরের শোল্ডারে উপরে বসেছিল, এবং প্রত্যেকবারের মতোই সে তার হাত থেকে খাবার খেয়েছিল এবং তাকে সুন্দর সুন্দর গান শুনিয়েছিল। এবং এই গানগুলো আগের থেকে আরও সুন্দর হয়েছিল কেন? কারণ সে যে স্বাধীনতাটা পেয়েছিল, সেই স্বাধীনতাটা পেয়ে সে বাইরে গিয়েছিল এবং সেখানে সে শিখেছিল কি ফ্লাইং আপ অ্যান্ড ডাউন, বিভিন্ন জায়গায় সে উড়ে বেরিয়ে বিভিন্ন ফেয়ার প্লেসেস, মানে পৃথিবীর সব ভালো ভালো জায়গা দেখে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে সে বিভিন্ন ধরনের গান রচনা করেছিল, এবং সেই গানগুলো সে প্রিন্সেস সেপ্টেম্বরকে এসে শুনিয়েছিল। সেপ্টেম্বর কেপ্ট আ উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট, সেপ্টেম্বর তার উইন্ডোটা দিন রাত্রি খোলা রাখতো, সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইন টু হার রুম ওয়েন এভার হি ফেল্ট ইনক্লাইন্ড। সে এর কারণটা কী ছিল, সবসময় কেন খোলা রাখতো? যাতে সেই ছোট্ট পাখিটা যখন খুশি, তার যখন ইচ্ছা হয় তখনই সে যেন আসতে পারে, আবার যখনই ইচ্ছা হয় তখনই সে যেন আবার বাড়ির বাইরে যেতে পারে। অ্যান্ড দিস ওয়াজ ভেরি গুড ফর হার, এবং এটা তার জন্য খুব একটা ভালো জিনিস ছিল। সো শি গ্রিউ এক্সট্রিমলি বিউটিফুল, তার মানে তার মনে কোনো ক্লান্তি ছিল না, গ্লানি ছিল না, স্ট্রেস ছিল না, সে সবসময় খুব খুশি থাকতো, এবং তার জন্য এটা তার প্রতি খুব ভালো হয়েছিল, তার খুব উপকারে লেগেছিল। সেই জন্য সে যখন বড় হলো সে ভীষণ সুন্দর, এক্সট্রিমলি বিউটিফুল একটা মহিলাতে পরিণত হলো। অ্যান্ড ওয়েন শি ওয়াজ ওল্ড এনাফ, এবং তার যখন বয়স হলো বিয়ে করার, শি ম্যারিড দ্য কিং অফ কম্বোডিয়া, এবং তার বিয়ে হলো কার সঙ্গে? কম্বোডিয়ার রাজার সঙ্গে তার বিয়ে হলো। অ্যান্ড ওয়াজ ক্যারেড অন এ হোয়াইট এলিফ্যান্ট অল দ্য ওয়ে টু দ্য সিটি ইন উইচ দ্য কিং লিভড, এবং তাকে যখন বিয়ে হলো তাকে একটা সাদা এলিফ্যান্ট, মানে সাদা এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে একটা খুবই দুর্লভ একটা হাতি, সাদা হাতি, সেই সাদা হাতির পিঠে চড়ে সে কিং মানে কম্বোডিয়ার রাজা যে শহরে থাকে সেই শহরে নিয়ে যাওয়া হয়েছিল। বাট হার সিস্টার্স নেভার স্লেপ্ট উইথ দ্য উইন্ডোজ ওপেন, কিন্তু তার যে বোন ছিল, বাকি 8 বোন, তারা কোনোদিনই জানলা খুলে শোতো না। সো দে গ্রিউ এক্সট্রিমলি আগলি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসঅ্যাগ্রিয়েবল, এবং সেই জন্য তারা যখন বড় হলো তারা ভীষণ কদাকার হলো, শুধু কদাকার নয়, তারা ডিসঅ্যাগ্রিয়েবল মানে ভীষণ ঝগড়ুটেও হলো, এরকম স্বভাবেরই তারা বড় হলো। অ্যান্ড ওয়েন দ্য টাইম কেম অফ টু ম্যারি দ্যাম, এবং তাদের যখন বিয়ের সময় এলো, অফ দে ওয়ার গিভেন অ্যাওয়ে টু দ্য কিংস কাউন্সিলার্স, তখন কিং কী করলো, প্রথমত তারা এত কদাকার দেখতে ছিল, তারপরে তাদের স্বভাবও ছিল ঝগড়ুটে স্বভাব, সেই জন্য কেউ তাদের বিয়ে করতে চায়নি। সেই জন্য অগত্যা কিং তাদের কাউন্সিলর মানে সভাসদদের সঙ্গেই তাদের বিয়ে দিয়ে দেয়, এবং তারা কি পেল মাত্র বিয়েতে যৌতুক হিসাবে? উইথ আ পাউন্ড অফ টি, 1 পাউন্ড চা, অ্যান্ড আ সিয়ামিজ ক্যাট, এটা ছাড়া তারা আর কিছু পায়নি। ওকে গাইস, তাহলে দেখতে পেলাম আমরা যে শেষে কার ভালো হলো? প্রিন্সেস সেপ্টেম্বর, সেই লাভবান হলো, তার বিয়ে হলো কম্বোডিয়ার কিংয়ের সঙ্গে, সে সাদা হাতির পিঠে চেপে তার শ্বশুর বাড়ি গিয়েছিল, আর তার যারা বোন
যারা ঈর্ষান্বিত ছিল তার প্রতি, যারা তার প্রতি হিংসে করেছিল এবং যারা তার প্রতি মতলব এঁটেছিল, ফন্দি এঁটেছিল, তাদের বেচারা তারা কি হলো, তারা তো সুন্দর হলোই না, তাদের স্বভাবটাও ঝগড়ুটে হয়ে গেল এবং তাদের বিয়ে হলো রাজার কাউন্সিলরদের সঙ্গে। I hope you enjoyed this wonderful story. Guys, this was written by Somerset Maugham. পুরোটাই দেওয়া আছে স্লাইটলি আব্রিজ, কিছু মাত্র জিনিস কাটছাট করা হয়েছে। Guys, if you like this, please give it a thumbs up. My name is Kutubuddin. Have a wonderful day. Tata.